শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন নিয়ে। হাতের বিভিন্ন স্থানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে আপনারা কি ফল পেতে চলেছেন বা কি ফল পাবেন সেটা আজকের আলোচ্য বিষয়। চলুন, বৃহস্পতির ক্ষেত্রে বা ত্রিভুজ থাকলে কি হতে পারে, বা আমরা যদি দেখি শনির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে কি হতে পারে, রবির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে কি হতে পারে, বুধের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে কি হতে পারে, মঙ্গলের ক্ষেত্রে থাকলে কি হতে পারে, বা চন্দ্রের উচ্চ চন্দ্র এবং নিচে চন্দ্রতে ক্ষেত্রে থাকলে কি হতে পারে, রাহুর ক্ষেত্রে ত্রিভুজ থাকলে কি হতে পারে, এবং শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে কি হতে পারে, অথবা আমরা যদি কেতুর ক্ষেত্রে ত্রিভুজ দেখি সেটাই বা কী ফল পেতে পারে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে। ত্রিভুজ আপনাদের হাতে, প্রত্যেকের হাতে কোনো কোথাও থাকবেই, নারী পুরুষ উভয় থাকবে, মানে এই ভিডিওটা প্রত্যেকেরই কাজের। এরকম তো হাত হতে পারে না ত্রিভুজ নেই, আপনারা লক্ষ্য করে দেখুন আপনাদের হাতে কোথাও না কোথাও ত্রিভুজ আছে, ডান হাত হোক বাম হাত হোক আছে। তাহলে সেই ত্রিভুজগুলো দেখুন, আপনাদের দেখুন। আর আপনারা যারা নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনারাও আপনাদের হাতের সাথে মেলান কোথায় ত্রিভুজ আছে আর কোন স্থানে আপনাদের ত্রিভুজ আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশন আমাদের খোলা আছে, কমেন্ট করে জানাবেন কোন কোন স্থানে ত্রিভুজ আপনাদের আছে, তাহলে অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। প্রথম কথা হচ্ছে, আমরা বৃহস্পতির ক্ষেত্র থেকে আলোচনা করব। বৃহস্পতি আমাদের জ্ঞান, বুদ্ধি, ধর্ম, বিদেশ যাত্রা, ন্যায়পরায়ণকে নির্দেশ করে। তাহলে বৃহস্পতির যদি ত্রিভুজ থাকে তাহলে সে বিদেশি অর্থ উপার্জন করে এবং বিদেশে গিয়ে তার সুনাম হয়। এবং যেহেতু এটা বৃহস্পতি আমাদের দেবগুরু, সে কিন্তু সদাই আমাদের কাছে কিন্তু আমাদের মাথার উপরে আশীর্বাদ বর্ষণ করে। কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু। দেবগুরু যদি আপনার সাথে থাকে তাহলে কেউ মারতে পারবে না। মানে বৃহস্পতি যদি সঙ্গে থাকে তাহলে কোনো শনি পর্যন্ত তাকে ভয় পায়। তাই বৃহস্পতিতে ত্রিভুজ থাকলে আপনি মনে রাখবেন, আপনার শনি যদি খারাপও থাকে, বৃহস্পতির ত্রিভুজ আপনার শনির কুফলকেও ঠিক করে দিতে পারে। কারণ বৃহস্পতি আপনাকে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, অর্থ উপার্জন, ধর্ম, ন্যায়পরায়ণ এগুলোকে শেখায়। যাদের হাতে আপনাদের হাতেও যদি বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ যদি থেকে থাকে, মিলিয়ে নেন, আপনাদের কিন্তু বিদেশে গিয়ে কিন্তু উন্নতি একদম। এরকম ভাবেও ত্রিভুজ থাকতে পারে, এরকম ভাবেও থাকতে পারে, এরকম ভাবেও থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে, এরকম ভাবেও থাকতে পারে। হ্যাঁ, আমরা যেভাবে এঁকেছি সেইভাবেই থাকতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ত্রিভুজ থাকতে পারে, তবে বৃহস্পতির স্থানে থাকতে হবে। একদম বৃহস্পতির ক্ষেত্রে যদি থাকে, বৃহস্পতির ক্ষেত্র কতটা পর্যন্ত আমরা দেখব, এই পর্যন্ত বৃহস্পতির ক্ষেত্র। তাহলে এখানে ত্রিভুজ থাকলে কি ফল পাবেন বুঝতে পেরেছেন। এবার আমরা যাবো শনির ক্ষেত্রে। শনির ক্ষেত্রে যদি ত্রিভুজ বা এরকমভাবে ত্রিভুজ থাকে বা এরকমভাবে থাকে তাহলে গুপ্ত বিদ্যায় পারদর্শী এবং রহস্য উন্মোচন দেখবেন। বেশিরভাগ এরা কি ধরনের, যারা দেখবেন সিআইডি হয়, যারা ডিটেকটিভ হয়, এরকম যারা এইসব জিনিস মানে রহস্য উন্মোচন করতে পারে না, তাদের কিন্তু হাতে এটা অবশ্যই থাকে। অনেক মহিলার মধ্যেই থাকে, শুধু সিআইডি হতে হবে তা নয়। দেখবেন স্বামী কোনো ভুল কাজ করছে, সে কিন্তু একদম মানে ঘুরে ঘুরে দেখে, মানে যেটাকে আমরা ছানবিন বলি। বা হয়তো হাজব্যান্ডের হাতে আছে, তার বইয়ের পিছনে বা অন্যান্য পিছনে লেগে পড়ে, যে সে গুপ্ত বিদ্যা মানে সবসময় মানে যেটা কেউ বলছে না, জানে না, সেটাও কিন্তু সে জেনে যায়। তাই এদের থেকে যাদের হাতে আছে, আপনার স্ত্রীর হাতে যদি এরকম ট্রায়াঙ্গেল থাকে তাহলে তাকে কথা লুকাবেন না, কারণ সে কিন্তু গুপ্ত বিদ্যা জানবে। মানে সে কিন্তু কোনো না কোনোভাবে আপনার এই মানে চালাকি ধরে ফেলবে। তাই আপনারা যদি আপনার জীবনসঙ্গীর হাতে এরকম ত্রিভুজ থাকে তাহলে সতর্ক হয়ে যান, লুকাবেন না, এতে প্রবলেম হবে। এবং আমরা দেখব রবির ক্ষেত্রে। শনির ক্ষেত্র কতদূর পর্যন্ত? শনির ক্ষেত্র এই পর্যন্ত। শনির ক্ষেত্রে হতে পারে এরকমভাবে, হতে পারে এই হাতে যেমন দেখাচ্ছে, হতে পারে বিভিন্ন রকমভাবে হতে পারে। এবার আমরা রবির ক্ষেত্রে ত্রিভুজ দেখব। এই যে রবির ক্ষেত্র এই পর্যন্ত, রবির ক্ষেত্রে যদি এরকমভাবে ত্রিভুজ থাকে, রবি কি দেয়? নাম, যশ, খ্যাতি, সম্মান, এগুলো কিন্তু রবি আমাদের দিয়ে থাকে। রবি যেহেতু রাজা, জন্মকুষ্ঠিতে বা হাতের মধ্যে বা গ্রহের মধ্যে রবিকে কিং বলা হয়। কিং মানে সে রাজার মতো সম্মান পেয়ে থাকে এবং রাজতুল্য অর্থ উপার্জন করে, প্রচুর নাম, সমাজে উন্নতি, খ্যাতি এবং তার একটা সুনাম থাকে সমাজে, তাকে সবাই মানবে। এবং এই ত্রিভুজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাতে এরকমভাবে থাকতে দেখা যায়। কিন্তু কিছু কিছু ত্রিভুজের ক্ষেত্রে আবার দেখা গেল একটা বাহু যদি রাহু থেকে উঠে এবং একটা বাহু মঙ্গল থেকে উঠে এরকমভাবে ত্রিভুজ তৈরি করে, সেই ক্ষেত্রে আবার সুসাইড টেন্ডেন্সির মতো সিচুয়েশনও তৈরি করে, মানে আত্মহত্যার মতো পরিস্থিতি তৈরি করে। তাই রাহু থেকে কোনো রেখা যদি ত্রিভুজ করে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আমরা শুধু আলোচনা করছি যে গ্রহদের স্থানে যদি ত্রিভুজ থাকে। এবং বুধের ক্ষেত্রে ত্রিভুজ কি করে? এই বুধের ক্ষেত্রে ত্রিভুজ, এরা কিন্তু রাজনীতিবিদ হয়ে থাকে, এরা কিন্তু ভীষণ বিদ্বান হয়ে থাকে, মানে মাথায় চরম বুদ্ধি থাকে, পড়াশোনা করতে খুব ভালোবাসে।
বুধ রিপ্রেজেন্ট করে মানে যেটা বুধের ক্ষেত্র, বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে, মানে ক্রিটিক্যাল থিংকিং এদের হয়, ক্রিটিক্যাল থিংকিং এর রাজনীতিতে তারা বিরাট নাম কামায়। আজকালকার যুগে অনেকে রাজনীতির সঙ্গে জড়িত আছে। যদি আপনার হাতে এরকম জায়গায় এরকম ভাবে ট্রায়াঙ্গেল থাকে বা এরকম ভাবে থাকে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু এই বুধের ক্ষেত্রেই থাকতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবে। বুধের ক্ষেত্রে মানে এই যে তাদের কিন্তু প্রথম জীবনে ব্যবসা করতে গিয়ে তারা এত বেশি জটিল হয়ে পড়ে, তাই ব্যবসাতেও কিন্তু লস, এদের কর্মক্ষেত্রে অনেক সময় এদের প্রবলেম হয়, বাধা দেখতে পাওয়া যায়। কিন্তু রাজনীতি কূটনীতি যেগুলোকে বলা হয়, এগুলোতে কিন্তু ভীষণ প্রখর বুদ্ধি এনাদের হয়ে থাকে, একদম যাদের বুধের স্থানে ত্রিভুজ আছে। আর একটা ক্ষেত্র আমরা যে মঙ্গলের ক্ষেত্র, এই যে ক্ষেত্রটাকে আমরা মঙ্গলের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করব। মঙ্গলের ক্ষেত্র যদি এরকম ভাবে কোনো ট্রায়াঙ্গেল দেখতে পান বা ত্রিভুজ দেখতে পান, তাহলে সে কিন্তু অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়। এখন আগেকার যুগে অস্ত্রবিদ্যা বলতে যে তরোয়াল বাজি বিভিন্ন রকম ভাবে সেটা হতো, কিন্তু এখন তো সে অস্ত্রবিদ্যা বলতে গেলে আমরা কাকে বুঝি? আমরা বিএসএফ, সিআরপিএফ, আর্মি বা যারা দেশ রক্ষা করে বা পুলিশি বিভাগে চাকরি করে, তাদের হাতে কিন্তু দেখা যায়। এবং মানে অনেক সময় দেখবেন যে সিকিউরিটি গার্ড, এরা কিন্তু প্রভুভক্ত হয়ে থাকে, মানে প্রভু গুণ করে থাকে। কারণ মঙ্গল তো অ্যাকচুয়ালি সেনাপতি গ্রহ, মানে সব সময় রাজার সেনাপতি একটা মানে ভালো সেনাপতি হয়ে থাকে, বিশ্বস্ত হয়ে থাকে। তাই এরা কিন্তু এই অস্ত্রবিদ্যায়, মানে যেটাকে বলা হয় অস্ত্রবিদ্যা বা রণনীতিবিদ্যা, এরা ভীষণ পারদর্শী হয়ে থাকে। আর আপনারা যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের চেম্বার কলকাতা, দমদম আর বহরমপুর, মুর্শিদাবাদ, আরও বেশি জায়গায় চেম্বার আছে, বুকিং করতে পারেন। আর আমাদের এই যে ভিডিও দেখছেন আপনারা, এরকম ভিডিও আপনারা নিতে যদি চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমরা আলোচনা করব এই মুহূর্তে আবার চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের কিন্তু দুটো ক্ষেত্র হয়ে থাকে, একটা নিচস্থ চন্দ্র আর একটা উচ্চস্থ, মানে নিচের দিক আর ওপরের দিক। যদি আপনার চন্দ্রের উপরের দিকে যদি ত্রিভুজ হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু খুব ধার্মিক হয় এবং এরা জাদুবিদ্যাতেও পারদর্শী হয়ে থাকে। মানে যারা জাদুবিদ্যা বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু সেটা জাদুবিদ্যা বলতে পারদর্শী, হ্যাঁ, গুপ্তবিদ্যা। জাদুবিদ্যা তো অ্যাকচুয়ালি অন্যরকম বিদ্যা না, সেই বিদ্যায় কিন্তু তারা পারদর্শী হয়। তারা কিন্তু মানে ম্যাজিক দেখাতে পছন্দ করে এবং তারা কিন্তু লেখক এবং ভাবতে পছন্দের, ভাবুক, ধার্মিক হয়, ভীষণ ধার্মিক হয় তারা, এবং এরকম ভাবে থাকে। এবং সঙ্গে যদি তন্ত্র সাধন, মানে যে তন্ত্রবিদ্যা যেটাকে বলা হয়, অনেক সময় দেখবেন সাধনা করে ধার্মিকরা, কারা যে সন্ন্যাসী সাধুরা দেখবেন এই ধরনের কিন্তু। এবং যদি নিচের চন্দ্র থাকে, তাহলে কিন্তু হঠাৎ গুপ্তধন পেয়ে থাকে, অর্থ উপার্জন বা গুপ্তধন, মানে হঠাৎ ধন প্রাপ্তি, হঠাৎ পরধন প্রাপ্তি বা লটারি যোগ, এটা কিন্তু নির্দেশ করে। আর আপনারা যদি এই ধরনের ভিডিও নিতে চান, আমাদের 4 ধরনের পরিষেবা আছে: জন্মকুষ্টি, হাত, ফেস এবং সংখ্যা তত্ত্ব। 4টে জিনিস একটা ভিডিওর মাধ্যমে নিতে পারেন। ভিডিওটা অনেক বড় এবং 2 জন জ্যোতিষী মিলে আমরা করি, ভিডিও ডিটেল বিষয় নিয়ে আলোচনা করা, ডিটেল বিষয়। আর যেহেতু এখানে ফেস রিডিং থাকে, সেই জন্য এই ভিডিওটা একদম পার্সোনাল, ব্যক্তিগত আপনাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করা হবে। সেখানে একদম ডিটেলে আমরা ভিডিও করি। এই ভিডিওর সাথেও আরেকটা জিনিসও আপনারা পাবেন, কাউন্সেলিং, মেন্টাল কাউন্সেলিং সেশন পাবেন। এই কথা বলার সময়সীমা আমরা 15 ডেজ রেখেছি, যাতে আপনারা মন খুলে আপনার প্রবলেমগুলো শেয়ার করে আপনাদের সমাধানগুলো বার করতে পারেন। চলুন আমরা দেখব। এরপরে দেখব কেতুর ক্ষেত্রে ট্রায়াঙ্গেল। কেতুর ক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেল থাকে, আমরা কেতুর ক্ষেত্রে এরকমভাবে আমরা বিচার করে থাকি, এই ক্ষেত্রটা কেতুর ক্ষেত্র। কেতুর ক্ষেত্রে ট্রায়াঙ্গেল কি ফল দিতে পারে? যদি কেতুর ক্ষেত্রে থাকে, গুপ্তবিদ্যা শুধু নয়, হঠাৎ লটারি প্রাপ্তি বা আচমকা ধন প্রাপ্তিকে নির্দেশ করে। আচমকা, হঠাৎ কোনো হয়তো আচমকা আপনি ধন পেয়ে গেলেন, মানে ধন পাওয়া মানে কি, যেটা ধরেন আপনার বহু বছর ধরে কোনো অর্থ আটকে ছিল, হঠাৎ করে আপনি পেয়ে গেলেন, এরকম কিন্তু কেতু কিন্তু হঠাৎ জিনিসকে প্রাপ্তি ঘটায়। শুক্র থেকে আমরা আলোচনা করব। যদি শুক্রতে কারোর এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে, সেটাও কিন্তু খুব ভালো। গ্ল্যামার ওয়ার্ল্ড তারা যেতে পছন্দ করে, শৌখিন হয়, একটু সাজগোজ করতে ভালোবাসে, এদের কাম বাসনা একটু বেশি হয়ে থাকে। কাম বাসনা থাকলেই যে খারাপ হবে এরকম তো নয়। এই ট্রায়াঙ্গেলের সাথে যদি কারোর এরকম জাল চিহ্ন থাকে, তবে সে কিন্তু কামুক বা কুপথে বা বিপদ। জাল চিহ্নর সাথে সাথে যদি কোনো শুক্র বন্ধনই থাকে, মানে শুক্রকে বেঁধে দিয়েছে কোনো বন্ধন রেখা, তাহলেও কিন্তু সে কিন্তু মানে দুষ্ট পথে চালিত হয় এবং বেপথে যায়। দুষ্ট পথে মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি একদম। তাহলে শুক্রের এই যে ট্রায়াঙ্গেল, এটা কিন্তু ভালো, এটা কিন্তু শৌখিন স্বভাবের হয়, সুন্দর, মানে শো আপ করতে ভালোবাসে, নিজে জীবনটাকে সুন্দরভাবে অ্যারিস্টক্রেট লাইফ লিড করতে ভালোবাসে, সেলিব্রিটিদের মতন করে জীবনযাপন কাটাতে ভালোবাসে।
পছন্দ করে, এটা কিন্তু রাজ্যক হিসেবে ধরা হয়। এবার আমরা দেখবো মানে রাজাদের থাকে এবং রাহুর এই চিহ্নটা, এই রাহুর ক্ষেত্রে বা এরকম রাহুর ক্ষেত্রে যদি কোনো সময় ত্রিভুজ চিহ্ন কারোর হাতে থেকে থাকে তাহলে কিন্তু খুব তার দুশ্চিন্তা এবং তার দুর্ভাগ্য নেমে আসে, প্রচন্ড চিন্তা করে, ভাবুক হয় এবং খুব 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 চিন্তা এবং টেনশনে, অত্যাধিক চিন্তা এবং টেনশনের কারণে কিন্তু তার ভাগ্যে কিন্তু অবনতি ঘটতে থাকে এবং লিপ্ত থাকে। আমরা যদি এখানে দেখি আরো কিছু রেখার মাধ্যমে হতে পারে, সেটা আমরা লাস্ট আলোচনা করছি। যদি আয়ু রেখার উপর থাকে, আয়ু নির্দেশ করে কি জীবন শক্তি, মনোবল, আত্মবল, সেখানে যদি এরকম ট্রায়াঙ্গেল বা এরকম ত্রিভুজ থাকে, এরকম ভাবে আমরা দেখবো, একে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা ত্রিভুজ অলরেডি আছে, তাদের কিন্তু জীবন শক্তি মানে কি, এরা কিন্তু মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে পারে, মানে এরা এতটাই জীবন শক্তি হয় না, মানে এরা হার মানে না, মানে জীবন শক্তি এদের ক্ষেত্রে ভীষণ ভীষণ মাত্রায় হয়। আর একটা ট্রায়াঙ্গেল দেখাবো, এই যে মস্তিষ্ক রেখার উপর থাকে, মস্তিষ্ক রেখা কি দেয়? মস্তিষ্ক রেখা কিন্তু আমাদেরকে জ্ঞান, বুদ্ধি এগুলো কিন্তু দেখায়, মস্তিষ্কর পাওয়ারটাকে বাড়িয়ে দেয় মস্তিষ্ক রেখা। ত্রিভুজ আমাদের যে কোনো গ্রহের পাওয়ারটাকে বাড়ায়, তেমন যদি এখানে এরকম ভাবে দেখা যায় একের অধিক ত্রিভুজ থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা দেখা যায়, আমরা এটা জাতিকার হাতে গেছি, এটা জাতকের ক্ষেত্রে সেমই হবে। তাহলে কি হবে, তারা কিন্তু সাইকোলজিক্যালভাবে তারা খুব ভীষণ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান হয়, তাদের বুদ্ধির দ্বারা সবাই প্রভাবিত হয় এবং এই বুদ্ধির প্রশংসা পায় এবং বুদ্ধি দ্বারা কিন্তু বিরাট বিরাট উন্নতি তারা করতে পারে। এবার যদি আমরা দেখি হৃদয় রেখার উপরে, যদি হৃদয় রেখার উপরে এরকম ট্রায়াঙ্গেল দেখা যায়, তারাও কিন্তু হৃদয়ের দিক দিয়ে ভীষণ বড় মনের মানুষ হয়। এটা নিচের দিকেও থাকতে পারে, উপর দিকেও থাকতে পারে। এরকম নিচের দিকে থাকলে তারা কিন্তু অন্যের সম্পত্তি, গিফটেড সম্পত্তি পায় তারা নিচের দিকে, হৃদয় রেখার নিচের দিকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজ আছে জাতিকার হাতে, হৃদয় রেখার ঠিক নিচের দিকে, তাদের কিন্তু গিফটেড সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি মানে পিতার বাড়ি হোক বা কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার এই যোগ নির্দেশ করে। তাহলে বুঝতে পেরেছেন। এবং আয়ু রেখার উপরে যদি আমরা আয়ু রেখা বিচার করলাম, এখানে যদি আমরা দেখি ভাগ্যরেখা, এরকমভাবে ভাগ্যরেখা উঠে যায়, ভাগ্যরেখার সাথে যেমন এই জাতিকার এখানে ত্রিভুজ আছে, ভাগ্যরেখার সাথে যদি এরকম যদি ত্রিভুজ থাকে, এটা কিন্তু ধন প্রাপ্তিকে, ধন প্রাপ্তি ওই বয়স সীমাতে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমরা আলোচনা করব, আমরা এটা দেখাবো, বোঝাবো আপনাদেরকে বয়স সীমা অনুমান করা। এখান থেকে এটা 100 বছর। তাহলে আপনারা বুঝতে পারছেন, যদি আমরা 100 বছর আনুমানিক ধরি, তাহলে কি হতে পারে, এরকম বয়সে হয়েছে, তার মানে আপনারা অনুমান করতে পারেন কোন বয়সে, যে বয়সে থাকবে সেই বয়সে কিন্তু অর্থ উপার্জন, ধন, বাড়িঘর, সম্পত্তি হতে পারে। তাই আপনারা জানেন রেয়ার সিম্বল ত্রিভুজ খুব ভালো সিম্বল, এই চিহ্ন কিন্তু অসাধারণ চিহ্ন, মানে এই চিহ্ন যাদের হাতে আছে এবং থাকবে তো বটেই, প্রত্যেকের হাতে। আপনারাও আপনাদের হাতগুলো চেক করুন, দেখুন, অবশ্যই এই ত্রিভুজ চিহ্ন কিন্তু আপনাদের হাতে থেকে থাকবে। তবে সবথেকে মারাত্মক ত্রিভুজ চিহ্ন হচ্ছে যেটা রাহুর ক্ষেত্রে সবথেকে খারাপ চিহ্ন, এইটা কিন্তু মানে দুর্ভাগ্য এবং দুশ্চিন্তাকে কিন্তু তুলে ধরে। আর যদি তার মধ্যে যদি আপনারা দেখেন যে এই চিহ্নর মধ্যে যদি আমাদের যে রেখাগুলো, বেসিক রেখাগুলো ভালো হতে হবে, যদি ভাগ্য রেখা যাই থাকুক না থাকুক অসুবিধা নেই, কিন্তু যদি আয়ু রেখা একদম সুন্দর থাকে, একটা রেখায় শুধুমাত্র আয়ু রেখা যদি সুন্দর থাকে এবং মস্তিষ্ক রেখা যদি একটু মিডিয়াম বা বড় থাকে এবং হৃদয় রেখাও যদি ভালো থাকে, তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো 100% আপনাদের সাথে ফলবে। যদি এই রেখাগুলো ঠিক না থাকে বা হাতে যদি কড়া ঘটা চিহ্ন থাকে এবং ফোঁসা ফোঁসা হয়ে থাকে এবং হাতে যদি দেখা যায় যে চামড়াগুলো, স্কিনটা ভীষণ মোটা, সেই ক্ষেত্রে এর ত্রিভুজের হয়তো অতটা সুফল নাও পেতে পারেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার শেয়ার করবেন, আরও 5 জনকে জানার সুযোগ দেবেন। আর যারা গরিব মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আমরা এই সময়টা দিয়েছি গরিব মানুষের জন্য। এবং যারা দেশ রক্ষা করেন, সমাজসেবা করেন, তাদের জন্য বিশেষ সুব্যবস্থা আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা মেসেজও করতে পারেন। আর যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে একটাই অনুরোধ করব, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল নোটিফিকেশানটাকে ওটাকে অল করে দেবেন, তাহলে যখনই ভিডিও করব আপনারা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর বিদেশি বন্ধুরা আপনারাও +91টা কিন্তু অবশ্যই লাগাবেন, +91 দিয়ে কল করবেন, তাহলে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।